এরকমই এক স্থাপত্য ও ভাস্কর্যের এক অভূতপূর্ণ মেলবন্ধন নিয়ে আমাদের এবারের ভাবনা ত্রিপুরার ভুবনেশ্বর মন্দির। আর এই অভূতপূর্ণ মেলবন্ধনের সাক্ষী হয়ে থাকবে অবশ্যই আসতে হবে পঞ্চায়েত, সাঁকরাইল থানা, সাঁকরাইল পঞ্চায়েত সমিতি, আলমপুর ফায়ার স্টেশন, চলাফেরাগুড়ি পঞ্চায়েত মানুষ, গ্রামবাসী এবং সমস্ত শিক্ষক সদস্য ও সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছাড়া আমাদের এই সুন্দর মণ্ডপটি বিশেষত্ব তুলে ধরে। ত্রিপুরার এই ভুবনেশ্বরী মন্দিরের আলোকটি বাংলার চারচালা শৈলীর স্থাপত্যকে প্রতিফলিত করে। মন্দিরটি 17শো শতাব্দীতে মহারাজা গোবিন্দ মাণিক্য দ্বারা নির্মিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে রাজা পশু বলিদান প্রথা করতে যাচ্ছিলেন, ঠিক তখনই গোমতী নদীর জলে রক্তের ভেজা দৃশ্য দেখে এক অল্প বয়সী মেয়ে এই প্রথায় উপস্থিত। তার প্রশ্নে তারা মোহিত হয়ে রাজা ঐতিহ্যের নিষ্ঠুরতা বুঝতে পেরেছিলেন এবং তার রাজ্য জুড়ে পশু বলি নিষিদ্ধ করেছিলেন। রাজার একজন সাধু ব্যক্তিত্ব রূপান্তরের এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রাজর্ষি এবং তার নাটক বিসর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। মন্দিরটি এখনও এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং এর সম্মানে প্রতি বছর 25শে বৈশাখ রাজর্ষি উৎসব নামে একটি উৎসব অনুষ্ঠিত হয়। এই মণ্ডপের সামনে দিয়ে গাড়ি চালানো, মণ্ডপের সামনে বাজি ফাটাবেন না। সকল দর্শকদের কাছে আমাদের একান্ত অনুরোধ, দয়া করে আপনারা কেউ মণ্ডপে হাত দেবেন না। মণ্ডপে অনেক ছোট ছোট ইলেকট্রিক তার আছে যা বিপদ ঘটে যেতে পারে। আমাদের এই মণ্ডপটি নির্মাণ করেছে মণ্ডপ এবং প্রতিমাকে আলো সজ্জায় সজ্জিত করেছে মা রক্ষাকালী ইলেকট্রিক, সামনে মা আমরা সকল পথচলতি বাইক, সাইকেল ও গাড়ি আরোহীদের অনুরোধ করবো আপনারা একটু ধীরে গতিতে মণ্ডপের সামনে দিয়ে গাড়ি চালান। মণ্ডপের সামনে অযোধ্যাকেও বোমাবাজি, রংমশাল এবং বাজি ফাটাবেন না, বিপদ ঘটে যেতে পারে। আমাদের এই মণ্ডপটি নির্মাণ করেছে মান্না ডেকরেটরস, বাগানগোড়া, হাওড়া। আমাদের প্রতিমার রূপদান করেছে বাবলু চিত্রকর, প্রশস্ত, হাওড়া। মণ্ডপ এবং প্রতিমাকে আলোকসজ্জায় সজ্জিত করেছে মা রক্ষাকালী ইলেকট্রিক, খাদারঘাট, হাওড়া। আর সাউন্ডে মা ইলেকট্রিক, প্রশস্ত, হাওড়া। আলমপুর ছাত্র সংঘের পক্ষ থেকে সকল দর্শনার্থী ও গ্রামবাসীকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।